বগুড়ায় শিক্ষার্থীকে ধর্ষণ ও মাসহ তার মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তুফানের স্ত্রী আশাসহ 3 সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার 30 জুলাই রাতে সাভারের হেমায়তপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এই ঘটনায় সব আসামিকে গ্রেপ্তার করা হলো। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার খুরশেদ আলম এ তথ্য জানিয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন রনু মিয়ার মেয়ে ও তুফানের স্ত্রী আশা 20, শহীদুল ইসলামের ছেলে ও তুফানের গাড়ি চালক জিতু 23, আব্দুল বাসেদের ছেলে ও তুফানের সহযোগী মুন্না 25। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার খুরশেদ আলম বলেন, বগুড়া থেকে একটি প্রাইভেট গাড়ি করে তুফানের স্ত্রী, গাড়ি চালক ও তুফানের সহযোগী ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পরে রাত 11:30টার দিকে তারা সাভারের হেমায়তপুর এলাকায় এসে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানা পুলিশের একটি দল ঢাকা আরিচা মহাসড়কে অভিযান চালিয়ে সিলভার কালারের একটি প্রাইভেট কার আটক করে। এই সময় ওই গাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে তুফানের স্ত্রী ও সহযোগীদের গ্রেফতার করে পুলিশ। বগুড়ার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, বগুড়া পুলিশ সাভার থানায় যাচ্ছে আসামিদেরকে নিয়ে আসার জন্য। এর আগে বগুড়া গোয়েন্দা পুলিশের একটি দল রবিবার 30 জুলাই সন্ধ্যায় পাবনা শহর থেকে তুফানের স্ত্রী আশা খাতুনের বড় বোন রুমকি ও তুফানের শাশুড়ি রুমা খাতুনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া শুক্রবার 28 জুলাই রাতে ঘটনার মূল হোতা তুফান সরকার সহ তার 3 সহযোগী কসাইপাড়ার দুলু আকন্দের ছেলে আলী আজম দীপু 25, খান্দার সোনারপাড়া মোকলেসুর রহমানের ছেলে আতিক 25 ও কালীতলার জহুরুল হকের ছেলে রূপম 24কে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, বগুড়ার এক কিশোরীকে কলেজে ভর্তি করানোর নামে গত 17 জুলাই তাকে নিজ বাড়িতে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে তুফান সরকারের বিরুদ্ধে। তুফানের স্ত্রী এই ঘটনা জানতে পেরে স্বামীকে দায়ী না করে কিশোরীটিকেই ঘটনার জন্য দায়ী করে এবং সংরক্ষিত আসনের স্থানীয় ওয়ার্ড কমিশনার মর্জিয়া হাসান রুমকির মাধ্যমে শুক্রবার 28 জুলাই সালিশ সভা বসিয়ে নির্যাতিতা ও তার মায়ের চুল কেটে দেয়। পরে নাপিতে ডেকে তাদের ন্যাড়া করিয়ে এলাকা ছাড়া করার হুমকি দেয়। স্থানীয়রা তাদের হাসপাতালে ভর্তি করালে সে রাতেই তুফানসহ তার 3 সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। 29 জুলাই শনিবার তুফানসহ 10 জনের বিরুদ্ধে মামলা করেন নির্যাতিতা কিশোরী। এই ঘটনার পর রবিবার তুফানকে শ্রমিক লীগ থেকে বহিষ্কার করা হয়। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।